ঈদের রাত, এই রাতে তো অনেক আমলকারীও গাফেল হয়ে থাকে। যারা অন্যান্য সময় তুলনামূলক একটু আমল করতে চান তারাও ঈদের রাত্রে গাফেল হয়ে থাকে বেখবর, এবং পরিবারের বিভিন্ন সদস্যরা ইচ্ছা অনিচ্ছায় তাকে গাফেল করতে বাধ্য করে। কাল ঈদের দিন ভালো ভালো খেতে হবে, বাজার ঘাট ব্যবস্থা করেন, অমক ছেলের এই নেই, অমক মেয়ের এই নেই, মার্কেট করেন, অমক করেন, তমক করেন, করতে করতে সে বেচারা ক্লান্ত হয়ে বাসায় আসে ঘুমা যায়। অথচ এই রাত্রটা একজন মানুষের জন্য কত উপকারী। হাদিসে আছে 5 দিন 5 রাত্রে দোয়া কবুল হয়। এই 5 দিনের 2 দিন হলো 2 ঈদের রাত। 2 ঈদের রাত, জুমার রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত নামে আমাদের ভাষায় বলি। এরপরে রজবের প্রথম রাত, হাদিসের শব্দ ভিন্ন আছে, কম বেশ আছে। কোন রাত্রে রজবের প্রথম রাত বলা হয়েছে, কোন রাত্রে লাইলাতুল কদর বলা হয়েছে। যাই হোক, তবে এই ঈদের রাত আমাদের কিভাবে কাটছে, আল্লাহ রসুল কি বলেন? আমাদের কাছে সম্পূর্ণ পরের দিন আমি কিভাবে খুশি উদযাপন করবো সেই আয়োজনে, ঠিক না ঠিক? সম্পূর্ণ পরের দিনের খুশি উদযাপনের বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন ব্যবস্থাপনার কাজে আমাদের ঈদের রাত অবলীলায় কেটে যাচ্ছে। এমনকি অনেকের রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত মার্কেটে কেটে যাচ্ছে। এই রাত এত বড় দামি রাত, সেই রাতটা কেটে যাচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গায়, বাজার। এই দামি রাত তার মূল্যায়ন করার দৃষ্টি দরকার ছিল সবচেয়ে পৃথিবীর দামি জায়গা মসজিদ, সেখানে বসে সেই রাতটা অর্ধ অংশ 2টা, 3টা পর্যন্ত কারো কারো কি বলে ঈদের রাত্রে মার্কেট খোলা থাকে কিনা? মানুষ থাকে না গরু ছাগল? হ্যাঁ হ্যাঁ, মানুষে ভরপুর, পা রাখা যায় না, ধাক্কাধাক্কি হয়ে যায় মার্কেট, সেখানে ভরপুর। এত বড় দামি রাত, আমার দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমার হুকুম ছিল আমার ইমানদার হিসেবে এই গোটা রমজানকে আমি রোজা রাখলাম, সিয়াম সাধনা পালন করলাম, তারাবি করলাম, সাহরি ইফতার করলাম, জিকির আজকার করলাম, তিলাওয়াত করলাম, দান খায়রাত করলাম, তাওবা ইস্তিগফার করলাম। এর বিনিময় কি এইটা যে রমজান শেষ, শাওয়ালের চাঁদ উঠলো তো আমি সাথে সাথে নিকৃষ্টতম জায়গায় রাতের সিংহভাগ কাটিয়ে দেবো? এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? এটা কোনো বিচক্ষণ মানুষের কাজ হতে পারে যে আজকে আমার মার্কেট করতে করতে এই নিকৃষ্ট জায়গায় এই দামি রাতটা কেটে যাবে? হাসরের ময়দান কত বড় ভয়াবহ, সেই ভয়াবহ বিবরণ দুনিয়ায় মুখে শুনে অনুধাবন করা যায় না। সেখানে পায়ের তলায় থাকবে সম্পূর্ণ তামা। এই যে সূর্য এখন আমাদের থেকে কত দূরে? 9,30,00,000 মাইল, প্রায় 14 কোটি কিলোমিটার। 14 কোটি কিলোমিটার দূরে। সেখান থেকে যদি এই চৈত্র মাসে, ভাদ্র মাসে আমাকে এক জায়গায় সূর্যের ভিতরে দাঁড়া করে রাখা হয়, কি অবস্থা হয় আমাদের? দূরত্ব কত? সেই দিন থাকবে মাত্র 1 বিঘত করে। সেই দিন মাথা থেকে মাত্র 1 বিঘত করে থাকবে। আন্দাজ করুন তো তাপটা কেমন, আমার অবস্থা সেখানে কি হবে? সেই দিন আমার দৌড়াদৌড়ি, আমার চিল্লাচিল্লি, আমার হতাশা, আমার পাগলামি কি হতে পারে সেই অবস্থায়? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কাওয়ামা লাইলাতাইল ঈদাইন, আমার উম্মতের যে সদস্য 2 ঈদের রাত্রে দাঁড়ায় থাকে, সরব থাকে, আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করে, নামাজের মধ্যে কাটায়, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, তাই কিয়ামতের দিন যেদিন সব মাখলুক, সব প্রাণী ছটফট করতে থাকবে, তারা মৃত্যু কামনা করবে, মৃত্যু প্রায় হয়ে যাবে, এই সেই দিন ঈদের রাত্রে ইবাদতকারী সে স্থির জীবন যাপন করতে পারবে, কোনো পেরেশানি নেই। কি সূর্যের তাপ, কি নিজের তামা, কি কঠিন হিসাব নিকাশ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুস্থির জীবন দান করবেন। সেদিন নিরাপদ থাকবে, সে কোনো চিন্তা নাই, কোনো চিন্তার ছাপ থাকবে না। এত বড় দামি হলো ঈদের রাত। ওই বিভীষিকাময় অবস্থার বিবরণ দুনিয়াতে দিয়ে অনুধাবন করার মতো নয়।
আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, ওই জায়গার অবস্থাতে এরকম সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা লজ্জা ভেঙে গেলেন, বললেন হুজুর বলেন কি, কাপড় থাকবে না? এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু তাদের মাথায় আসবে না যারা কাপড় থাকতেও অল্প অল্প কাপড় করে মানুষের সামনে ঘুরতে পছন্দ করে, তাদের মাথায় আসবে? যারা কাপড় থাকতেও কাপড় বানায়, এখানে কেটে ছিঁড়া, সামনে ছিঁড়া, পিছনে ছিঁড়া, এখানে ছিঁড়া, ফাটা ফাটা, তাদের মাথায় এই চিন্তা আসবে? যারা বাস্তব পর্দানশীল তারা কল্পনা করতে পারে না যে আমার গায়ের রং কেউ দেখবে, আমার চেহারা দেখবে, আমার সৌন্দর্য দেখবে। সেই জায়গায় আম্মা জান আয়েশা শুনতেছেন কোনো কাপড় থাকবে না। চিন্তা, বুঝে বলেন কি, কিভাবে সম্ভব? সেখানে কাপড় কি করা না, কাপড় থাকবে না? গায়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা কাপড় থাকবে না ঠিক, পেরেশানি এরকম নিজের কাপড় আছে কিনা, অন্যের গায়ে কাপড় আছে কিনা, এইটা দেখার মতো সুযোগ তারা পাবে। এত বড় ভয়াবহ অবস্থা। আমি কি কাপড় পরা কি পরা না, আর একজনের কাপড় পরা আছে না নাই, এইটা দেখবার মতো ফুরসত আর সুযোগ আর অবকাশ থাকবে না। এত বড় কঠিন হাসরের ভয়টা, এত বড় ভয়াবহ। চিন্তা করতেছ কেউ দেখবে না, সেই দেখার মতো সুযোগ তারা মাথায় আসবে না। এত কঠিন ভয়াবহ সেই পরিস্থিতি। আল্লাহ রাসূল বলেন, ওই দিন ঈদের রাত্রে যারা ইবাদত করবে, দাঁড়ায় থাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব পেরেশানি মুক্ত একটা স্বস্তির জীবন দান করবে। আমাদের এই সময়টা কেটে যায় মার্কেটে, রাস্তা রাস্তায় ঘুরে আনন্দে ফুর্তিতে ফটকা ফুটাই, ফটকা ফুটাই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, ঠিক কিনা ভাই? সুতরাং দরকার কিনা? হ্যাঁ, আমি এবার গতানুগতিক বক্তা না, আমি একটু দরকারিটা ধরাই দেওয়ার চেষ্টা করি। আমার আপনার দরকারিটা ধরাই দেওয়ার চেষ্টা করি, এটা আমার দরকার। আমি কি হারাচ্ছি আর কি পাচ্ছি, আমার কি প্রাপ্তির সুযোগ আছে, কোনটা আমার পাবার মতো সুযোগ ছিল, কোনটা আমার হাতছাড়া হয়ে গেল। কি বলেন? ঈদের রাতের এত বড় ফজিলত, আল্লাহ পাক আমাদেরকে এই রাতকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। ঈদের দিনের আগের একটা মৌলিক বড় বিধান, হাদিসে পাকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে সাহাবা একরাম বিবরণ দিয়েছেন। নবীজি ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করতেন। ছোটখাটো রোজা রাখতে গিয়ে রমজান মাসে ত্রুটি বিচ্যুতি ইত্যাদি যা হয়েছে তার কাফারা স্বরূপ সাদাকাতুল ফিতর আদায় করতেন। এইটা আদায় করা প্রত্যেক ওই ব্যক্তির উপরে ওয়াজিব যে ব্যক্তির কাছে যাকাতের নিসাব পরিমাণ সম্পদ আছে। তবে যাকাত ফরজ হইতে হলে শুধু 4 শ্রেণীর মালের যার কাছে আছে তার উপর যাকাত ফরজ হয়: নগদ টাকা, স্বর্ণ রূপা বা ব্যবসায়ের উদ্দেশ্যে ক্রয়কৃত মাল। আর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় যাকাতের নিসাব পরিমাণ, এই পরিমাণ অর্থ সম্পদ যদি থাকে বর্তমান বাজারে 88,000 টাকা, কারো উপরে যাকাত যদি ফরজ হয়ে যায় তার উপরে তো নিঃসন্দেহে সাদাকাতুল ফিতরও ওয়াজিব, এতে কোনো সন্দেহ নেই। কারোর উপরে যাকাত ফরজ পরিমাণ অর্থ নাই, ধরেন কথার কথা 50,000 টাকা আছে বর্তমান বাজারে বা 20,000 টাকা আছে, কিন্তু এমন কিছু আসবাবপত্র আছে যে আসবাবপত্র তার সচরাচর দৈনন্দিন জীবনে ব্যবহারের প্রয়োজন হয় না, তার ঘরে আছে, কিন্তু ওইটার কারণে যাকাত ওয়াজিব হয় না, যাকাত ওয়াজিবযোগ্য নয়। যেমন একজন মানুষ তার সামাজিক স্ট্যাটাস হিসেবে তার 3 থেকে 4টা বা 5টা জামা হয়ে যায়, সে জামা কিনে রাখছে মোট 15টা, বেশি আছে 10টা, এই 10টার দাম হিসেবে হয়। থালা বাসন প্লেট তার জীবন সংসারের সদস্যদের নিয়ে চলতে 4-5টা হয়ে যায়, সে শোপিস আকারে কিনে রেখেছে কয়েক ডজন, এটার হিসাব হবে। যাদের ঘরে টিভি আছে, থাকুক সে বস্তিতে, এই টিভির দাম হিসাব হবে। এইরকম এরকম যেটা সরাসরি ওইটাকে কেন্দ্র করে যাকাত ওয়াজিব হয় না, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ঘরে আছে আসবাবপত্র, ওইগুলোর দাম হিসাব করলে যাকাতের নিসাব পরিমাণ অতিরিক্ত সম্পদের যে মালিক এমন ব্যক্তিদের উপরও সাদাকাতুল ফিতর ওয়াজিব, এবং তার অধীনস্থ পরিবারের অন্যান্য সদস্যদের উপরেও ওয়াজিব, সেটা তাকে আদায় করতে হবে। যেমন ধরেন আমি কর্তা হিসেবে আমার উপরে আমার সন্তান স্ত্রী তাদেরকেও ওয়াজিব। যেই সন্তান ঈদ উল ফিতরের দিন শবে সাদেকের পরে জন্ম নিয়েছে তারটাও ওয়াজিব।
ঈদ উল ফিতরের দিন শুবে সাদিকের পরে যেই সন্তান জন্মগ্রহণ করেছেন, বাবার উপরে যদি সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়, তাহলে বাবার ওই সন্তানের পক্ষ থেকে আদায় করে দেওয়া ওয়াজিব। আশা করি পরিষ্কার হয়েছে। পরিষ্কার হলে এখন আদায় করবো কি দিয়ে? এখন গুগল হুজুর আছে, ইউটিউব হুজুর আছে। এই ইউটিউব হুজুর, গুগল হুজুর, ফেসবুক হুজুর, এগুলোতে আমাদের বিভ্রান্তি বাড়ছে। এগুলোতে আমাদের বিভ্রান্তি বাড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 5 ধরনের বস্তু আদায় দেওয়ার মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় হতো, জিনিস দিয়ে দিতেন। তার মধ্যে একটা হলো খেজুর, আর একটা হলো জব, আর একটা হলো পনির, আর একটা হলো কিশমিশ। এই কয় প্রকার বললাম? 4 প্রকার বলেছি। কত প্রকার? কি কি বললাম? খেজুর, জব, পনির, কিশমিশ। এখন যদি আমাদের সমাজে কেউ এই খেজুর, জব, পনির, কিশমিশ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে চান, হয়তো সরাসরি এই পণ্যগুলোই দিবেন, অথবা এই পণ্যের মূল্য পরিশোধ করবেন। তো বলে কতটুকু মূল্য পরিশোধ করবো? এই 4 প্রকারের জিনিসের কোনো একটা দিয়ে আদায় করতে চাইলে 3 কেজি 300 গ্রাম খেজুর অথবা পনির অথবা কিশমিশ অথবা জব কাউকে দিবেন, অথবা তার মূল্য দিবেন। এখানে অনেক দেরি করবে। কোন খেজুর আছে 100 টাকা কেজি, কি বলেন? 100 টাকা কেজি হলে তাহলে তাকে হয়তো 3 কেজি 300 গ্রাম খেজুর দিতে হবে, অথবা তার মূল্য দিতে হবে। মূল্য কত হবে? 330 টাকা। কত হবে? 330 টাকা। কেউ যদি পনির দিয়ে দিতে চায়, যে আমি পনির দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবো, পনিরের কেজি 1000 টাকা ধরে নেন, তাহলে তাকে 3 কেজি 300 গ্রাম পনির দিতে হবে, অথবা 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য দিতে হবে। 1000 টাকা কেজি হলে 3 কেজি 300 গ্রামের দাম কত হবে? 3300 টাকা, 3300 টাকা। অর্থাৎ ওই ব্যক্তির সাদাকাতুল ফিতর হলো 3300 টাকা। এইভাবে খেজুর হোক, পনির হোক, কিশমিশ হোক, জব হোক, এই 4 শ্রেণীর বস্তু অথবা তার বিপরীত পণ্য দিয়ে, অর্থ দিয়ে যদি টাকা দিয়ে দিতে চাই, তাহলে 3 কেজি 300 গ্রাম পণ্য অথবা তার মূল্য। কেউ যদি আর একটা জিনিস দিয়ে নবীজি দিতেন সেই সময়ে গম বা আটা, গম বা আটা দিয়ে যদি দিতে চায়, তাহলে 3 কেজি 300 গ্রামের অর্ধেক। 3 কেজি 300 গ্রামের অর্ধেক কতটুকু হবে? 1.5 কেজি আরো 150 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। কেউ যদি আটা বা গম দিয়ে দিতে চায়, তাহলে 1 কেজি 650 গ্রাম ন্যূনতম আটা বা গম অথবা তার মূল্য। এটা হিসেব করলে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব মোতাবেক 110 টাকা বা 15 টাকা। এখন বলবেন হুজুর, সবচেয়ে তো এই 5 শ্রেণীর মধ্যে সবচেয়ে কম দাম হলো আটা বা গমের, ঠিক না? আমাদের দেশের আমার মনে হয় 99% মুসলমান আমরা ধরে নিয়েছি এই আটা আর গম দিয়ে সর্বনিম্ন কোনটা, এটি দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? সর্বনিম্ন কোনটা, এটি দিয়েই পরিশোধ করা, এটি দিয়েই পরিশোধ করতে হবে, এটি নিয়ে নিছি। আগে কারণটা পরিষ্কার করি। ওইগুলো হলো 3 কেজি 300 গ্রাম, আর আটা আর গম হলো মাত্র 1 কেজি 650 গ্রাম। ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা আমাদের সমাজে এসে ভ্যালুটা ভ্যারি করছে। আমাদের সমাজে, আমাদের দেশে এসে মূল্যটা কম বেশ হয়েছে। রসুলের জামানায় ওই 3 কেজি 300 গ্রাম খেজুরের যে দাম ছিল, আর 1 কেজি 650 গ্রাম আটার সেই সমান দাম ছিল। বুঝতে পেরেছেন কিনা? এখন যদি রসুলের সময় 3 কেজি 300 গ্রাম খেজুর, আবার 3 কেজি 300 গ্রাম আটা, এই যে যদি বরাবর করা হইতো, এখন যেমন আমরা দেখতেছি কম বেশ, তাহলে রসুলের সময় এরকম কম বেশ হয়ে যেত। তখন আটার দাম হয়তো ডবল, আর খেজুরের দাম হয়তো তার অর্ধেক। হাদিসের বর্ণনায় যে সমস্ত শব্দ আসে, ওই সমস্ত শব্দ যেভাবে আছে ওইভাবে রেখেই আমল করতে হয়। অতএব কোন ধনী ব্যক্তিও যদি এখন এই সর্বনিম্নটা, পনির 2 কেজি বলি, আটা বলি, যাই বলি না কেন, বা গম দিয়ে আদায় করে দেয়, তাহলে আদায় তো হবে, কথা তো ঠিক, আদায় তো হবে, কথা ঠিক। কিন্তু দুনিয়ার যাবতীয় বিষয়ে আমাদের মনের আগ্রহ, টান কি থাকে? হাই কোয়ালিটি। কি থাকে? একটা জেনারেটর কিনবেন, থেকে মেড ইন জাপান পাওয়া যায় কিনা, ঠিক কিনা? এসি ভালোটা, মোবাইল ভালোটা, যেন ডিস্টার্ব না করে। শুধু কি তাই? শাক কিনতে গেছেন, লাউ কিনতে গেছেন, সেটার পাশায়ও মানে নখ দিয়ে একদম ছিদ্র করে ফেলছে যে কোনটা ভালো, কোনটা নরম, উৎকৃষ্ট কোনটা।
উৎকৃষ্ট কোনটা? লাউ কিনবেন, পাকাবে, আগুন দিয়ে নরম করবে, কে ফেলবেন, শেষ। সেখানেও যদি আপনাকে 1 লাউ কিনতে 5টা লাউয়ের পিছনে আঘাত করে, নখ দিয়ে আঘাত করে করে আমাকে দেখতে হয় কোনটা নরম, কোনটা উৎকৃষ্ট, তাহলে আমার ইবাদতের ক্ষেত্রে আমার যদি সামর্থ্য থাকে, আমাকে উৎকৃষ্টটা খোঁজ করা দায়িত্ব নয়? বিবেক থেকে বলো। হ্যাঁ, যার একদম নাই, সে আহকাম যেন না ছোটে, সে নাম তো 110 টাকা দিয়ে হোক, 15 টাকা দিয়ে হোক, তার জীবন বাঁচান থেকে আমার বিধান আছে, আমার কাছে তো অতিরিক্ত এরকম সম্পদ নাই। কিন্তু রাইজিনের মালিকও যদি বলে 110 টাকা দিয়ে দিব, কে মানবেন আপনারা বলেন? ওনার কানে এই কথা গেলে আবার আমি কষ্ট না পান, কষ্ট পাওয়ার কথা না। রাইজিনের মালিক যদি হয়, রাইজিনের মালিক যদি ভাবে যে আমি 110 টাকা দিয়ে সরকারের ভেতরে আদায় করে দিব, এটা দুনিয়ার কোনো বিবেক মানবে? কথা বলেন না কেন আপনারা? আমি তো অন্য কথা বলতেছি, আপনারা বুঝতেছেন না, আমাদের নিস্তব্ধ হয়ে গেলেন। ঢাকা শহরে যাদেরকে আল্লাহ 2-3টে বাড়ির মালিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ 2 লাখ 3 লাখ টাকা বেতনের চাকরি করার সুযোগ দেন, আছে না নাই? 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পেয়ে অনায়াসে চলতেছে, যারা প্রত্যেক বছরে 2-3টা আনন্দ টুর করে, ওই কক্সবাজার, ওই সিঙ্গাপুর, ওই অমুক জায়গা, ওই তমুক জায়গা, ওই যাওয়া আসা করে, টাকা আছে। এরাও যদি বলে যে 110 টাকা, কয়জন? 5 জন, যাও 550 টাকা সাদাকাতের পেতে হবে? হ্যাঁ, আপনারা বুঝছেন তো বিষয়টা? হ্যাঁ, যে আমি কোনটায় আসবো? আমাকে আল্লাহ যে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যের শুকরিয়া যেন এখানে আদায় হয়। সামর্থ্য আমাকে দিয়েছেন যে আমি 150 টাকা কেজির 303 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে আদায় করে দেওয়া, তাহলে 450 টাকা, 500, 550 টাকা, আমি 500 টাকা দিয়ে দিলাম, এটা আমার সাদাকাতুল ফিতর। এখানে এই হিসেব আমরা আল্লাহর ওয়াস্তে করবো না যে আরে 110 টাকা 15 টাকা এটা দিলেই তো আদায় হয়ে যেত, বেশি দিয়ে দিলাম, এটা আখের একটা কষ্ট নাকি? এটা শুকর আদায় করা দরকার যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিয়েছে। এই তৌফিক 2 চক্ষু বন্ধ হয়ে গেলে আর থাকবে না। কি বলেন? 2 চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আর থাকবে না। দুনিয়ায় ইবাদতের জায়গা, দুনিয়ায় উপার্জনের জায়গা, দুনিয়ার জীবন শেষ, সব উপার্জন বন্ধ। যতটুকু দুনিয়ায় করতে পেরেছেন এইটুকু, বাকি আবাদের হায়াতে এইটুকুই ব্যবহার করবেন। দুনিয়াতে আয় হয় ব্যয় হয়, আয় হয় ব্যয় হয়, আখেরাতে শুধু ব্যয় হবে, আয়ের কোনো রাস্তা নাই, কোনো সোর্স নেই। আয় দুনিয়াতে নিঃশ্বাস থাকতে থাকতে যতটুকু আখেরাতের জন্য জমা করতে পারতেছেন, দান করার মাধ্যমে, তাসবিহ তাহলিল পড়ার মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, গরিব দুঃখীর খবর নেওয়ার মাধ্যমে, দ্বীনের খেদমতের মাধ্যমে, মসজিদে দান করার মাধ্যমে, এই যে যতটুকু গোছাচ্ছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অফুরন্ত দিচ্ছেন, অফুরন্ত দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব দুনিয়ার হায়াত যতক্ষণ আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।